নেত্রকোনা বাহাররায় দীর্ঘ 11 বছর পর আগামীকাল 25শে মে রোজ রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর বহুল পরীক্ষিত দ্বিবার্ষিক সম্মেলন। নেত্রকোনা প্রতিনিধি রুবেল মিয়ার পাঠানো তথ্যের ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সম্মেলনকে সামনে রেখে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও উৎসবের আমেজ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সর্বশেষ 2014 সালে বারাহাট্টা উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই কমিটির মেয়াদ চলে যাওয়ায় 2019 সালে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। 2022 সালে বারাহাট্টা উপজেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু সম্মেলন অনুষ্ঠিত হওয়ার আগেই তৎকালীন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাশিম ও শাহতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চাঞ্চলের নেতৃত্বে উপজেলা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতা কর্মী বিএনপির সম্মেলন মঞ্চে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। পরবর্তীতে বারহাট্টা কারিগরি ও বাণিজ্যিক কলেজের মাঠে সম্মেলন দেওয়ার চেষ্টা করা হলে একই দিনে একই স্থানে যুবলীগের প্রোগ্রাম দেওয়া হয়, তাই বাধ্য হয় উপজেলা বিএনপির সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়। সম্মেলনের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে উপজেলার 7টি ইউনিয়নের 497 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সভাপতি পদে 4 জন ও সাধারণ সম্পাদক পদে 3 জন। সম্মেলনের সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মোস্তাক আহমেদ। মোহাম্মদ রহমত আলী তালুকদার, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপজেলা সভাপতি বারহাট্টা। 1978 থেকে অদ্যাবধি পর্যন্ত বিএনপিতে আছি। 78-এ ছিলাম দলের সাধারণ সম্পাদক। পরবর্তী পর্যায়ে দীর্ঘ 42 বছর দলের সভাপতি ছিলাম। 25শে মে আমাদের উপজেলা বিএনপির সম্মেলন হবে। এই সম্মেলনে আমি সভাপতির প্রার্থী। জেলা বিএনপির সম্মেলনে আমাকে আমার প্রতীক মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। মরহুম শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, অমর। আমি আশিক আহমেদ কমল, বারহাট্টা উপজেলা বিএনপি সদস্য সচিব। দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আমি রাজপথে ছিলাম এবং তৃণমূলের নেতৃবৃন্দদেরকে নিয়ে এবং কর্মী ভাইদেরকে নিয়ে এই দুর্দিনে আমি আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছি এবং আন্দোলন সংগ্রাম করতে গিয়ে মামলা, জেল এবং বিভিন্ন অত্যাচারিত হয়েছি। দীর্ঘদিন পরে বারহাট্টা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আমার প্রতীক ফুটবল মার্কা। আমি বারহাট্টা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলাম। আমি বারহাট্টা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলাম। আমি নেত্রকোনা সরকারি কলেজ ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক ছিলাম। আমি নেত্রকোনা জেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক ছিলাম এবং বর্তমান নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। আমার তৃণমূলের নেতৃবৃন্দর কাছে আমার আকাঙ্ক্ষা তারা তাদের সঠিক নেতৃত্ব বেছে নেবেন, কারণ আমি দীর্ঘদিন তাদের সঙ্গে একসঙ্গে কাজ করেছি এবং এই দুর্দিনে তাদের ডাকে সাড়া দিয়েছি, তারাও আমাদের ডাকে সাড়া দিয়েছে। ঢাকা থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত প্রতিটা আন্দোলন সংগ্রামে তারা আমাদের সাথে ছিল। তাই তারা একজন শিক্ষিত, নম্র, ভদ্র একজন রাজনৈতিক নেতৃত্ব বেছে নেবেন, এটাই আমি তাদের কাছে আশা করি এবং তারা আমাকে জয়ী করবেন, সেই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বারহাট্টা উপজেলার বিএনপিতে আমাকে একটা সুন্দর ভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া যে একটা সুন্দর রেজাল্ট হবে, সেই আশাবাদ আমি ব্যক্ত করি। আমি উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ছিলাম এবং 2019 সাল থেকে আজকে দিন পর্যন্ত আমি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং আমি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী। আমার মার্কা ঘোড়া মার্কা। 25 তারিখ রবিবার আমাদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনের মাধ্যমে দেশনায়ক তারেক রহমান যে একতরফা বাস্তবায়নের ডাক দিচ্ছে, এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সহধর্মিণী, 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে গণতন্ত্রের জন্য এই দেশের হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতা, জাতীয়তাবাদী পরিবারের লোকজন গুম, খুনে, নির্যাতন হয়েছে, সেই 5 তারিখের ছাত্র এবং জনতা আন্দোলনের মাধ্যমে এই আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, এই 17 বছর পরে আজকের এই বারহাট্টার 25 তারিখে আমাদের আনন্দমুখর পরিবেশে
দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনে আমি প্রায় 19টা মামলার চার্জশিটভুক্ত আসামি ছিলাম এবং আমার পরিবারের সমস্ত লোকজন বিএনপি জাতীয়তাবাদী পরিবার এবং আমার ভাই ভাইগনা আত্মীয় স্বজন সহ সবাই মামলার আসামি ছিল এবং আমাদের পরিবারের উপর আওয়ামী নির্যাতন হয়েছে। এদেশের সমস্ত নেতাকর্মীর মধ্যে নির্যাতন হয়েছে। আমরা মামলার শিকার। আমি যদি সর্বভাবে সর্বশান্ত হয়েছি এবং দলের জন্য কাজ করেছি এবং বারহাট্টা উপজেলা বিএনপির জন্য আমি সমস্তভাবে সর্বোত্তভাবে আমি আমার জীবন যৌবন দিয়ে কাজ করেছি। আমি সমস্ত বারহাট্টার কাউন্সিলরের কাছে আমার গোড়ামার্কায় আমি ভোট চাই এবং সার্বিক দোয়া ও সহযোগিতা চাই হয়ে আমি কাজ করব এবং নিজেকে বিলিয়ে দিব এবং শহীদ জিয়ার আদর্শের রাজনীতি যাতে প্রতিষ্ঠিত হয় সেই হিসাবে আমি কাজ করব এবং 31 দফা বাস্তবায়নের জন্য আমি কাজ করব এবং আগামী রাজনীতিতে পরিবর্তনের জন্য যে পরিবর্তনটুকু দরকার সেই পরিবর্তন আমি বারহাট্টা উপজেলায় ইনশাল্লাহ আমি করব। এই আশা সফলতা কামনা করে এবং শতভাগ কর্মী মূল্যায়ন করব এবং তরুণদেরকে আগায় দিব এবং আমি পরিবর্তনের জন্য সমস্ত অসামাজিক এবং নেশামুক্ত বারহাট্টা হিসেবে আমি গড়ে তুলব এবং সন্ত্রাসমুক্ত বারহাট্টা হিসেবে আমি গড়ে তোলার জন্য চেষ্টা করব। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মোড়ক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আক্কাস আলী। বিগত দিনে আমাদের এই সম্মেলনে আওয়ামী লীগের তারা আমাদের এই মঞ্চগুলা পুরিয়া সরকার করে দিয়েছিল। তো এই 15 বছর পরে আমরা আজকে এই সম্মেলনে অংশগ্রহণ করতেছি। আমি একজন সাধারণ সম্পাদক প্রার্থী। আমি প্রার্থী হিসেবে আশা করি যে বারহাট্টার 3 নং ইউনিয়ন থেকে আমি নির্বাচন করতেছি। 7 ইউনিয়নে আশাবাদী যে আমি ভোটাররা আমাকে ভোট দিবে, আমি জয়যুক্ত হব এই আশা এবং ভরসা রেখেই সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। হ্যাঁ, সবার কাছে দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম। বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন, উক্ত সম্মেলনের আমরা যারা বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছে প্রত্যেকে বারহাট্টা উপজেলার সকল কাউন্সিলররা শহীদ জিয়া মোড়ক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 19 বছর পর বারহাট্টা উপজেলা বিএনপির কাউন্সিল সরাসরি তৃণমূল নেতৃবৃন্দের ভোটে নির্বাচিত হতে যাচ্ছে। স্বতঃস্ফূর্তভাবে আনন্দ উল্লাসে ভোটাররা ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রার্থীরা প্রতিটা ভোটারের ধারে